দেখো বন্ধুরা, সকাল সকাল আকাশের কি অবস্থা দেখতেই পাচ্ছ। মেঘলা ওয়েদার, কুয়াশাও দিয়েছে, তার মধ্যে টিপটিপ করে বৃষ্টিও পড়ে যাচ্ছে। মানে কি বলবো, কালকে রাত্রেবেলা ঝড় উঠেছিল, হালকা বৃষ্টি হয়েছিল, এখন সকালেও দেখছি বৃষ্টি হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পূজা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বিন্দাস আছি। তো আজকে সকাল সকাল উঠে পড়েছি, অনেকটাই সকালে উঠেছি। সকালে ওঠার কারণ তো তোমরা সবাই জানো, তোমাদের দাদাভাইয়ের জন্য খাবার বানাতে হবে। আর আজকে ভাইও যে এসেছিলো সেও আছে, সেও আজকে তার ডিউটিতে যাবে, কালকে ছুটিতে ছিল। তো দুজনের জন্য খাবার বানাবো, তাই একটু তাড়াতাড়ি উঠে গেছি। আর ওরাও আজকে একটু অ্যাডভান্স বেরোবে, তার জন্য আরও একটু তাড়াতাড়ি উঠতে হলো। মানে কি আজকে কুয়াশা, আমি তোমাদেরকে তখন দেখালাম, বিভৎস পরিমাণে কুয়াশাই দেখো, সাদা হয়ে আছে পুরো। তো অলরেডি রান্নাঘরে চলেও এসেছি, আর রান্নাঘরে এসে শুরুও করে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, প্রেশার কুকারে একদিকে বাঁধাকপিটা সেদ্ধ করতে বসিয়েছি, বাঁধাকপির তরকারি করব। আর এখানটা ডিম দিয়েছি, 4টে ডিম সেদ্ধ করছি ওদেরকে টিফিনে দেবো বলে। তো এই হচ্ছে ব্যাপার। আর এইদিকে যে দেখতে পাচ্ছ, পেঁয়াজ আর টমেটো আমি কেটে নিয়েছি, আর আদা বাটাই আছে। আর রসুন দেবো না, কারণ রসুন ছাড়ানোও নেই, আর এখন ছাড়ানোর মতো সময়ও নেই, রসুন ছাড়াই আমি বানাবো। তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করলাম, সারাদিন যা যা করবো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, চেষ্টা করব সম্ভব শেয়ার করা যায়। তো চলো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আর সাথে থাকো। বেশ শীতকালটা ছিল, বেশ ভালোই ছিল। সকালবেলা উঠতে একটু কষ্ট হলেও বেশ ভালো লাগতো, এই গরমের জ্বালা যন্ত্রণাটা ছিল না। কিন্তু এই পরপর চলে আসছে গরমের দিন, এখন তাও হালকা হালকা একটু ঠান্ডা আছে, ভোরের দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। আজকে যেমন কুয়াশা দিয়েছে, হালকা বৃষ্টি হচ্ছে, তারটা একটু ঠান্ডা ঠান্ডা আছে। না হলে এই যে গরমের তাপে সকালবেলা যখন এই রুটি করার সময় না, পুরো স্নান করে ঘেমে নিয়ে পুরো একাকার কাণ্ড হয়ে যায়। গরমকালটা আমার না প্রচন্ড বিরক্ত লাগে, বিচ্ছিরি লাগে। আমি গরমকালটা একদম সহ্য করতে পারি না। গরম তো আমার এমনিতেই প্রচুর লাগে। তো যাই হোক, এই বলতে বলতে রুটিগুলো করা হয়েও গেছে। এটা হচ্ছে লাস্ট, প্রথম থেকে ক্যামেরাটা অন করা হয়নি, তাই তোমাদেরকে দেখাতে পারি। আর ওদিকে তরকারিটা তো আগেই হয়ে গেছে, এখন এদিকে একটু চা বসিয়ে দিচ্ছি। আর সকালবেলা আমাকে প্রচন্ড, মানে কি বলবো, স্পিডে কাজ করতে হয়, কারণ কি ওদেরও যাওয়ার সময় হয়ে যাবে, তাড়াতাড়ি খাবারটা রেডি করে রাখতে হবে। না হলে কি হয় বলো তো, এই দেরি হয়ে গেলে না তোমাদের দাদাভাই আবার রেগে মেগে বেরিয়ে যাবে, খাবার নিতে চায় না। আর এটা আমি কি বলছি তোমরা অনেকে বুঝতে পারছো না হয়তো, এটা হচ্ছে আমি শিলাজিতের জলটা ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতে, শিলাজিতটা। তো সেটাই এখন গ্লাসে দিয়ে রাখলাম, তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আমিও খাই। তো আজকে আমি আর খাবো না, ওকেই শুধু দেবো। তো এই যে চাটাও ওইদিকে বসিয়ে দিয়েছি। তো আজকে একটু দুধ চা করবো, যেহেতু ভাই আছে তার জন্য। একটু লিকুইড দুধও আছে, তার সাথে আমি একটু অল্প সামান্য পরিমাণ আমুল দুধ অ্যাড করলাম, তাতে চায়ের টেস্টটা খুব ভালো হয়, যেটা আমার খুব ভালো লাগে। দেখতে পাচ্ছ লিকুইড দুধটাও ছিল, সেটাও একটু দিলাম, আর আমুল একটু দিলাম। দুটো মিশিয়ে চাটা করলে না, চায়ের টেস্ট ফ্লেভার দুটো খুবই সুন্দর হয়। দুধ চা খেলে অনেকে সহ্য করতে পারে না, কিন্তু আমি একটা জিনিস জানি যে আমুলের চা খেলে, মানে গুঁড়ো দুধের চা খেলে গ্যাস অম্বল হয় না। কিন্তু প্রত্যেক দিন তো আর আমুল দুধটা অ্যাফোর্ড করা সম্ভব নয়, কারণ এত দাম বেড়ে যাচ্ছে, সম্ভব হয় না। এমনিতে প্যাকেট আমুল দুধের যে চাটা হয় লিকুইডটা, সেটা খেলেও আমার প্রবলেম হয় না, কিন্তু গায়ে দুধের চা খেলে গ্যাস হয়ে যায়। আর বাসি দুধ হলে তো আর কোনো কথাই নেই। তো যাই হোক, ওদিকে চাটার একদম আঁচটা কমিয়ে দিয়ে এখন আমি চলে এলাম বানরের পিঠে ভাগ করতে, যেটা আমি খুবই ভালো পারি, তোমরা সবাই জানো। তো এখন এই খাবার দুজনের সব প্যাক করে নিয়েছি, এখন ডিমটা ছাড়িয়ে ভাই বললো যে গোটা ডিম নেবে, তো গোটা ডিম দিয়ে দিয়েছি। তাই ওরটা ওই রুটির মধ্যেই দিয়ে দিলাম গোটা ডিমটা। আর তোমার দাদাভাইয়ের ডিমটাকে কেটে হালকা লবণ, মানে বিট লবণ আর একটু গোলমরিচ দিয়ে দিতে হয়, নাহলে ও খেতে পারে না। তো সেই জন্য ওকে আলাদা একটা কৌটোতে করে দুটো দিলাম, আর ভাই বললো যে একটা নেবে, ওকে একটা দিয়েছি। আর এই যে দেখতে পেলে তোমাদের দাদাভাই এসে শিলাজিৎটা খেয়ে নিল লক্ষ্মী ছেলের মতো। শিলাজিৎটা খাওয়া অনেকটাই শরীরের পক্ষে উপকার। অনেকে সাদা শিলাজিৎটা খায়, তবে সাদাটার থেকে এই কালো শিলাজিৎটা সব থেকে অনেক বেশি উপকারী, আর একটু হয়তো কস্টলি, তাই অনেকে সাদাটাই কিনে খায়, কিন্তু সাদাটা খুব একটা ভালো উপকার করে না। তো যারা শিলাজিৎ খেতে চাও তারা অবশ্যই কালো শিলাজিৎটা খাবে। চাইলে আমি তোমাদেরকে আমার এই ভিডিও
ভিডিওর নিচে ডেসক্রিপশানে লিঙ্কটাও দিয়ে দেবো আমি যেখান থেকে কিনেছিলাম। তো এখন চাটা হয়ে গেছে, চাটা নিয়ে এই যে নিয়ে যাব দুজনের ঘরে, আর যে যার খাবারের বক্স নিয়ে নিল। ভাইটা নিয়ে চলে গেছে। তোমরা দুজন বাবু কি ঘুমাচ্ছ? ডাকছি কখন থেকে। সাড়ে 7টার সময় থেকে ডেকে ডেকে আল্লাহ হয়ে গেলাম আমি, এদের কোনো পাত্তাই নেই। তুমি আবার এটা পরে আছো, জ্যাকেটটা পরে আমি কেচে দেবো। ওইখানে কালো জ্যাকেটটা কাঁচা আছে, এটা খুলে দাও, এটা আমি কেচে দেবো। একদম কালকে ধুলো পুরো বসে গেছে, তুমি গিয়েছিলে যখন দেখলাম। তো এখন আমরা চা খাবো। আমি সবার মোটামুটি খাবার প্যাক করে দিয়েছি, যে যার নিয়ে নিয়েছে, যে যার হেফাজতে ভরে নিয়েছে। এবারে চাটা খেয়ে নিই, তারপরে ও বেরোবে, তোমার দাদাভাই ছাড়তে যাবে একটু, মানে বাসে ট্রেনে তুলতে যাবে, তাই তো? ট্রেনে যাবে। চলো চাটা খাই, তারপরে তোমাদের সাথে দেখা হবে আবার। তোমার কাপ লাইটার নিয়েছো? এটা কি কৌটো ঢাকনা খুলে রেখে দাও, ওই জন্য বিস্কিটগুলো নিয়ে যায়। তো এখন সবাই মিলে একটু চা খাচ্ছি, আর আমি এদিকে ফোনের কাজটা সেরে নিচ্ছি, কারণ আমাকে বাড়িতে সকালে সবাইকে ফোন করতে হয়, শাশুড়ি মাকে, দাদুকে, সবার সাথে কথা বলে নিচ্ছি। কথাটা বলে নিয়ে আমার কাজবাজ গুছিয়ে নিয়ে আমাকেও বেরোতে হবে, আর এরা দুজনও বেরোবে, তার জন্য সকালের কাজটা কমপ্লিট করে নিচ্ছি। তো চলো চা খাই, তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। হ্যাঁ, না এখন এদেরকে নিমন্ত্রণ দিতে হবে, সব চাকুরিজীবী হয়ে গেছে না, এই জন্য নিমন্ত্রণ করতে হবে। এই বরটা এদিকে ঘোরো, টাটা, আসবে আবার। তো চলে গেল, আমি এবারে দরজাটা লাগিয়ে দিই। চলো, এবারে আমার এখন অনেক কাজ আছে। বিছানাগুলো তুলবো, যেগুলো রান্না করেছিলাম সেগুলো ধোয়াধুয়ি করতে হবে। এই জামা কাপড়গুলো এগুলো শুকিয়েছে কিনা এগুলোকে দেখে তারপরে এগুলো আবার গুছাতে হবে। অনেক কাজ আছে, চাবিটা আগে দিই। এই যে দেখতে পাচ্ছ বিছানাটা আমি গুছিয়ে নিয়েছি, আর বেড কভারটা কালকে তোমাদেরকে বলেছিলাম চেঞ্জ করব, কালকে আর সময় পাইনি তাই চেঞ্জ করা হয়নি। বেড কভার, বালিশের কভার সব চেঞ্জ করে নিয়েছি, আর ঘর সব ঝাড়ও দিয়ে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এখানটায় বেড কভার, বালিশের কভার, তোমাদের দাদাভাইয়ের দুটো প্যান্ট, আর এদিকে সোয়েটার, আমার সোয়েটার, চাদর। তো এগুলো আজকে কাচবো, ঠিক আছে? হালকা হালকা একটু রোদ দিয়েছে, ভাবলাম যে আজকে কেচে ফেলতে হবে। তো কালকে তো এক গাদা কেচেছিলাম, আবার আজকে কিছু জমেছে। কালকেরগুলো মোটামুটি শুকিয়ে গেছে, জাস্ট আমি ভাবছিলাম যে একটু রোদ এলে জাস্ট একটু রোদে দিয়ে, মানে জাস্ট ওই যে বৃষ্টির ওয়েদারে যেরকম একটা মানে ছ্যাকছ্যাকে ভাবটা থাকে, তো ওইটা দিয়ে তুলে নেবো। কিন্তু এখনও পর্যন্ত এদিকে রোদই আসেনি, মানে কি বলবো, মনে হয় এখানে মনে হয় 3টের সময় রোদ আসবে, যা অবস্থা। তো যাই হোক, আমি এগুলোকে ওয়াশিং মেশিনে কেচে নেবো। এদিকে জমে আছে, এদিকে জমে আছে। কালকে আর কাচিনি এগুলো, কারণ কি জায়গা ছিল না মেলার মতো, আর কথা বলার উপায় নেই। ওই ওদের সাইডের বাড়িতে একজনের কুকুর আছে, দিনের বেলা কি রাতের বেলা কি অল টাইম চেঁচাতে যায়, রাত্রেবেলা তো বেশি চেঁচায়, মানে সেই 11টা থেকে শুরু হয়ে যায় মোটামুটি চেঁচানো। তো এই হচ্ছে ব্যাপার। আর এদিকে বিছানাটাও গুছিয়ে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ এদিকে বিছানাটা গোছানো হয়ে গেছে। এই বিছানার লেপের কভারটা আর ওই বিছানার লেপের কভারটা ভাবছি যে একদিন কাচবো, আজকে তো আর হবে না। আর এই যে তোমাদের দাদাভাই কালকে 2 ট্রে ডিম নিয়ে এসেছিল, ডিমটা গোছানো হয়নি, ডিমটাকে আমাকে ফ্রিজে সব ঢোকাতে হবে, নাহলে এতগুলো ডিম তো কোথায় খারাপ টারাপ হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার। তো চলো মোটামুটি কাজবাজগুলো করি। রান্নাঘরে যা কিছু ছিল, চায়ের বাসন টাসন সবই মোটামুটি ধুয়ে নিয়েছি, এখন এইগুলো কাচবো, তাকে খেতে হবে। তো ঠিক আছে, চলো তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। তো ওয়াশিং মেশিনে জামা কাপড়গুলো কাচতে দিয়ে ভাবছি ঘরদোরটা মুছে নেব। ঘরদোরটা মুছে নিয়ে স্নানটা করতে হবে, স্নান করে পুজো করতে হবে, অনেক কাজ বাকি আছে, মানে কাজের তো শেষ নেই। যত সকাল সকাল ওঠো না কেন, কাজ মোটামুটি তোমাকে পিছু ছাড়বে না। তো কাজ বাজ করে কিছু একটা খাবো, খেয়ে দিয়ে তারপরে আমিও বেরোবো। সব মিলিয়ে মোটামুটি প্রচন্ড তাড়াহুড়োর মধ্যে আছি। আর এই ওয়াশিং মেশিনটা হয়ে আমার যে কি উপকার হয়েছে বন্ধুরা, তোমাদেরকে বলে বোঝা, সব ক্রেডিট আমার বরমশাইয়ের। থ্যাংক ইউ সো মাচ বরমশাই। এই যে দেখো বন্ধুরা, সপেদা কিনেছি তোমাদের দাদাভাইয়ের জন্য 8টা, একটা দোকানে এসেছিলো, তো তার কাছ থেকেই নিলাম। সেদিনও নিয়েছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর এই যে আপেল কুল, যে কুলগুলো আমি আমার বাড়িতে যে গাছটা লাগিয়েছি ওই সেম কুল,
এসেছিল, তাই আমি 500 গ্রাম মতো নিলাম। তোমাদের দাদাভাই না এই কুল খেতে প্রচুর ভালোবাসে, সে টক কুল হোক আর মিষ্টি কুল হোক দুটোই। আর এই যে দেখো আমার কাঁচা কমপ্লিট হয়ে গেছে, ওয়াশিং মেশিনে কাঁচা ধোয়া আর শুকোনো দুটোই কমপ্লিট, মানে ড্রাই। এবারে বাকি যেটা হচ্ছে তোমার একটু রোদে হালকা দিয়ে দিলাম যাতে স্যাঁতসেঁতে ভাবটা না থাকে। এই যে দেখতে পাচ্ছ পুরো একদম চারদিকে ভরে গেছে। এই যে ওদিকে বালিশের কভারগুলো আছে, আর এই চাদর, বেড কভার, তোমাদের দাদাভাইয়ের প্যান্ট, এই সব কিছু কেচে দিয়েছি। তো অনেক দিন ধরে ভাবছিলাম তোমাদের সাথে এটা শেয়ার করব, কিন্তু সময় আর হচ্ছে না, মনে থাকছে না, তাই আর শেয়ার করা হচ্ছে না। তো আজকাল আমি এটাই হচ্ছে ব্রেকফাস্ট করছি। এই ব্রেকফাস্টের মধ্যে কি কি আছে সেটা আমি তোমাদেরকে একটু বলে দিই। এটাতে পরিমাণ মতো আমি টক দই নিয়েছি, বেদানা নিয়েছি অল্প একটু পরিমাণ, একটা শশার আমি অর্ধেকটা নিয়েছি কারণ পুরো শশা খাওয়ার মতো আমার কেটে নেই, আর একটা পেদার আমি একটু কেটে নিয়েছি, আর এখানটায় দিয়েছি চিয়া সিড দিয়েছি, আর সামান্য পরিমাণে একটু মধু দিয়েছি, কারণ যেহেতু এটা টক দই তার জন্য একটু আমি অ্যাড করেছি। তো এটা খেয়েই আমি আপাতত 12টা-1টা পর্যন্ত থেকেছি, কারণ পেটটা প্রচণ্ড ভরে যায়, একটা খিদে সেরকম লাগে না। খিদে লাগলে তো দুপুরবেলা আমি রুটি খাই, জাস্ট 2টো রুটি। সকালে যে তরকারি করেছিলাম তোমরা দেখেছো, ওই তরকারি আর 2টো জাস্ট রুটি, আর তার সাথে একটা ডিম সিদ্ধ। তো এটাই হচ্ছে আমার ব্রেকফাস্ট আর লাঞ্চের রুটিনটা তোমাদেরকে শেয়ার করে দিলাম। এর আগে কোনোদিনও শেয়ার করিনি, তাই ভাবলাম যে একটু তোমাদের সাথে শেয়ার। আর সত্যি কথা বলতে বন্ধুরা, খেতে খুবই ভালো লাগে, খুবই টেস্টি। তোমরা একবার যদি কেউ খেতে চাও ট্রাই করে অবশ্যই দেখতে পারো। আর এমনটা নয় যে আমি যা যা ফ্রুট মিশিয়েছি সব কটা ফ্রুট মেশাতে হবে, ওরকম কোনো ব্যাপার নয়। হাতের কাছে যা ফ্রুট থাকবে সেটা মিশিয়েই তোমরা খেতে পারো। তবে আমি এটা খাচ্ছি 1 মাস হতে যায়, আমার খুব ভালো কাজ করছে। কারণ দেখো, নিজেকে ভালো রাখার জন্য, সুস্থ রাখার জন্য নিজেকে তো একটু নিজের শরীরটাকে মেনটেন করতে হবে। শরীর ভালো থাকলে সব কিছুই ভালো থাকে। আর আমি যদিও খুব একটা মোটা নয়, তবুও নিজে নিজে মনে হচ্ছে যে একটু ফিট হলে আরো মনে হয় বেশি ভালো লাগবে। তো চলো আজকের মতো সবাইকে টাটা। There's no bargain.